আজকে আমরা চিপস রান্না করছি। তোমাকে এই চিপস কেমন লাগছে তুমি সেটা বলো। একদম মাশাআল্লাহ টেস্ট। আমি এখন শুরুতেই বলবো না যে আমার অনেক আলুর চিপস খেতে ইচ্ছে করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার অবস্থা এই যে ঘরে ও বিছানায় বসে বসে আলুর চিপস বানাচ্ছি। হ্যাঁ, বাসায় কিছু আলু ছিল যা বাড়ি থেকে পাঠানো হয়েছে। এত এত আলু কি খাওয়া যায় তোমরাই বলো তো? আবার নষ্টও হচ্ছিল, আবার যে খুব বেশি আলু তাও না। ভাবলাম নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে তার পিছনে একটু কষ্ট করি, তাহলে পরে খেতে পারবো। সো যেই বলা সেই কাজ, আলুর চিপস যেভাবে বানাই আর কি, মানে লবণ পানিতে সেদ্ধ করে নিছি আর এখন রোদ দেওয়ার পালা। বেলকনিতে জায়গা নেই আর নামমাত্র এই কয়েকটা আলু পাপড়ের জন্য ছাদে আমি যাব না, ঘরের ভেতরে টেবিলে বা মানে বিছানায় ফ্যানের বাতাসে পাপড় শুকানোর নিনজা টেকনিক দেখা এবং শেখা আমার বড় বোন বিথি আপুর কাছ থেকে। থ্যাংক ইউ বিথি আপু। এই পাপড়গুলো আমি নভেম্বরের লাস্টে করছিলাম, ভাগ্যিস এই শীত আর রোদ না ওঠা দিনগুলোর কিছুদিন আগে বানাইছিলাম। এক একটা করে বিছানায় যে ছিটানো, এটা খুব ধৈর্যের কাজ ভাই। এটা রাতের সিন অলমোস্ট শুকায়ে কুকড়ে আসছে আর আলাদা হয়ে যাচ্ছে। ব্যাস পরদিন সকালে কড়া রোদে দিছিলাম 2 দিন। এভাবে অল্প অল্প করে আমি 2বারে বানাইছিলাম একটু একটু করে। এত কষ্টের পরও এই বড় বক্স দিয়ে এক বক্সও হয় নাই। ব্যাপার না, বাসায় তৈরি আর ফ্রেশ আলুর চিপস, তার উপর নিজে হাতে বানানো, এটাই সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এত সুন্দর ও এত মজা হবে ভাবি নাই। আসলে ভাবতাম ঢাকা শহরে থাকি, এগুলো কিভাবে বানাবো, জায়গা নেই, রোদ নেই। আসলে ইচ্ছা থাকলে সবই হয় আর কি। সো তোমরাও বানাও আর খাও। আল্লাহ হাফেজ।